Krakshalo kaisa pandani bising tei khorok brei chinei General Deputy Medical Officer noya farjaka offers letter osalo hasini mantri okra Professor Dr. Manik Saha borokni yago yapari rekha offers letter osalni pandao manjaka Health Secretary Kiron Giteno khoboi te kubon adong ro আমার পূর্ববর্তী বক্তা অলরেডি অনেক বিষয় উনি বলেছেন, কিন্তু সত্যি আমাদের জন্য একটা আনন্দের দিন আজকে এই কারণে যে প্রায় 42 জন জেনারেল ডিউটি মেডিকেল অফিসার যারা গ্রেড 4-এ আছেন তাদেরকে নিয়োগপত্র প্রদান করা হচ্ছে। এখানে কয়েকজনকে দেওয়া হয়েছে, বাকিদের পরবর্তী সময়ে তাদেরকে দেওয়া হবে। এখানে ত্রিপুরা স্বাস্থ্য পরিষেবার যারা জেনারেল ডিউটি মেডিকেল অফিসার আছেন গ্রেড 4-এ 224টি শূন্য পদ পূরণের জন্য রিকুইজিশন দেওয়া হয়েছিল টিপিএসসিকে, এবং পরবর্তী সময়ে ওনারা এই আউট অফ 224 মধ্যে 216 জনের প্রার্থীর নাম ওনারা সুপারিশ করেন। পরবর্তী সময়ে আমরা 214 জনকে অফার প্রদান করি এবং 2 জন প্রার্থী এর মধ্যেই স্পেশালিস্ট মেডিকেল অফিসার হিসাবে তারা নিযুক্তি পেয়ে যান, কাজে তাদের পৃথকভাবে আর দেওয়া হয়নি। এবং এই 214 জনের মধ্যে 160 জন নিয়োগপত্র বা অফার গ্রহণ করেন এবং 152 জন এর মধ্যেই সরকারি চাকরিতে যোগদান করেছেন। আমার পূর্ববর্তী বক্তা কিরণজি বলেছেন যে যখন এই বিষয়টা আমার গোচরে আসলো আমি তখন বললাম যে তাড়াতাড়ি করে যারা প্যানেল রয়েছে 1 বছর অবধি টিপিএসসির যে সিনিয়রিটি বা যে লিস্ট থাকে সেটা কিন্তু বহাল থাকে, তো আমি বললাম যে তাড়াতাড়ি করুন। সেখান থেকে যারা সিনিয়রিটি লিস্ট দেখে টিপিএসসিকে অনুরোধ করুন যাতে তাড়াতাড়ি সিলেকশন করে তাদের নামের তালিকা প্রকাশ করেন, এবং সেই অনুযায়ী 2026 2 জুন আরও 42 জন প্রার্থীর এই জেনারেল ডিউটি মেডিকেল অফিসার গ্রেড 4 তাদের জন্য সুপারিশ করেন এবং তাদের আজকে এই অফার দেওয়া হলো। আজকে দুটো প্রোগ্রাম, যেটা একটু আগে আমরা বললাম, একই মেডিকেল অফিসার ডেন্টাল এবং ডেন্টাল সার্জন এবং কমিউনিটি সিএইচও যারা আছেন তাদের প্রশিক্ষণের কর্মসূচিও রয়েছে এখানে। এবং আজকে এখানে আমি যারা জিডিএমও পদে অফার পাচ্ছেন তাদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি, এবং বিশেষ করে যাদের জন্য আজকে এই জায়গাটায় ওনারা এসছেন, ওনাদের যে গার্জিয়ান এবং যারা টিচার শিক্ষক তাদের কারণে কিন্তু আজকে এখানে এসছেন, কিন্তু ওনাদের নিজেদেরও কিন্তু কঠোর যে পরিশ্রম এবং অধ্যবসায় এবং মেধার কারণে সেটা সম্ভব হয়েছে। এখানে কিন্তু কাউকে ধরে বা কাউকে মানে অ্যাপ্রোচ করে কারোর চাকরি এখানে দেওয়া হয়নি, নিজস্ব মেধার কারণে তারা পেয়েছেন। এজন্য পরিবারের সদস্যদের সাথে সাথে ওনাদেরকেও ওনারা যেভাবে পরিশ্রম করে এই চাকরি ওনারা পেয়েছেন তাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।